দিনটা ছিল ২রা আগস্ট ২০২৪। এই দিনটা আমাদের কাছে একটা মেমোরেবল ডে হয়ে থাকবে। তার কারণ আপনারা তো অনেকেই জানেন এবং আপনারা দেখতেও পাচ্ছেন, ১লা আগস্ট একদিন এক রাতের বৃষ্টিতে, মানে শুরু হয়েছিল দুপুর ৩টে থেকে এবং গোটা রাত সেই বৃষ্টি চলে খুবই জোর পরিমাণে। আর তার পরের দিন মানে ২রা আগস্ট সকালবেলায় আমাদের কলোনি পুরো জলমগ্ন হয়ে যায়। ১ কোমরেরও বেশি আমাদের কলোনিতে জল উঠে যায়। এটা তো আপনারা আমাদের কলোনির চারিপাশ দেখে এবং আমাদের বাড়ির ভেতর থেকে তো বুঝতেই পারছেন, বাড়ির খাট, আগে তাও কিছু দেখা যাচ্ছিল, এখন তো কিছু দেখাও যাচ্ছে না। মানে বলতে গেলে খাটটা কিন্তু এবার ডুবে, সব কিছু এগুলো ডুবে গেছে, এগুলো সব দেখা যাচ্ছে। ঠাকুর, রান্না করার গ্যাস, আর এবার কিন্তু সিলিন্ডারও ডুবে গেল। চা করতে গেলাম, সিলিন্ডারও পুরো পড়ে গেল, মানে খুব রিস্কি। যখন আরও ইত্যাদি যেসব জিনিসগুলো রয়েছে সবই চলে গেছিল ওই দিন জলের তলায়। এতটা পরিমাণেই আমাদের বাড়িতে জল উঠে গেছিল যে আমাদের রাত্রেবেলায় আমাদের বাড়িতে থাকতে পর্যন্ত পারিনি। আমি এত বছর ধরে আমার বাড়িতে রয়েছি, কখনো কিন্তু এরকম জল ওঠা দেখিনি। আমার লাইফে কিন্তু ফার্স্ট টাইম এরকমভাবে জল উঠলো আমাদের বাড়িতে। ওই দিনটা আমরা ওই দিনটা ফেস করলাম, কিভাবে আমরা আমাদের বাড়িতে অতটা পরিমাণে জলের মধ্যে কাটালাম, আমাদের কলোনির পরিস্থিতি এবং আমাদের সব কলোনির বাড়িগুলোর পরিস্থিতি কেমন ছিল ওই দিন, সেই সব কিছু আজকে আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের ব্লগটা দেখে খুব ভালো লাগবে। তো আপনারা এই ব্লগটা প্রচুর করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সব ব্লগটা দেখতে থাকুন। সেদিন আমি ইনস্টাগ্রাম রিলসে, ইউটিউবে ফ্লোটিং হাউস, ফ্লোটিং রেস্টুরেন্ট দেখেছি, কিন্তু এখন নিজের ঘরটাই ফ্লোটিং হাউস হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখতে দেখতে একটা ফ্রিজ পড়েও গেল, নিজে থেকেই কিন্তু একদম পুরো পড়ে গেল। আর ফ্রিজের উপরে যত জিনিসপত্র ছিল, কেন ফটো ছিল, সব কিন্তু ভেসে গেল। মানে এত বড় ফ্রিজটা পড়ে গেল, ওর ওপরেও কিন্তু পুরো জল চলে এসেছিলো। আবার কিন্তু আরও জোরে বৃষ্টিটা এলো, যে বৃষ্টিটা কমলে জলটা আস্তে আস্তে ডাউনে নেমে যাবে, সেটাও কোনো উপায় নেই। আরও কিন্তু বৃষ্টি এলো, আবার কিন্তু এদিকে আরও কালো করে আসছে। যে বৃষ্টিটা কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে বলেই জলটা আরও বেশি বেড়ে যাচ্ছে। কারণ কি, কালকে কিন্তু দুপুর ৩টে থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, পুরো ঝেপে নন স্টপ স্পিডে কিন্তু বৃষ্টি হয়েছে। আর আজকেও কিন্তু পুরো সেম। আজকে তো একটু কমেছে, কাল গোটা রাত যেহেতু বৃষ্টি হলো তাই জন্য কিন্তু এরকম হয়ে গেল, নাহলে এতটা হতো না। না, আমাদের বাড়িতে জল আসেই না বলতে গেলে, আবার কিন্তু বৃষ্টিটা শুরু হলো। জলটা কিন্তু সকাল থেকে কমছেই না বলতে গেলে, জল কিন্তু আরো বেড়ে যাচ্ছে। এতটা কিন্তু আমাদের বাড়িতে কোনো বছর জল ঢোকে না। আমি যত বছর ধরে বাড়িতে রয়েছি, আমার লাইফে কিন্তু ফার্স্ট টাইম মানে এতটা পর্যন্ত জল ঢোকে না। লাস্ট কিন্তু ঢুকেছিল এতটা। আর এবছর মানে পুরো এক্সট্রিম লেভেলে কিন্তু বন্যা হয়ে গেছে, এতটা ভাবতে পারিনি। মানে প্রতি বছর জল আসে, হচ্ছে আমাদের বাড়িতে, যেটা বললাম, প্রতি বছর জল আসা হচ্ছে অতটা অব্দি, ওই দিকের বাড়িগুলো সব ঢুকে যায়। কিন্তু এবছর অস্বাভাবিক, মানে বিশ্বাস, মানে ভাবতেই পারিনি যে আমাদের বাড়িতেও জল ঢুকে যাবে, এরকম অবস্থা হবে। এবার কিন্তু আমাদের খাটেও আস্তে আস্তে জলটা উঠছে, মানে খাটের জিনিসপত্র রাখা যাবে না, কোনো জিনিসপত্র কিন্তু রাখতে পারছি না। তো দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারি। আর বৃষ্টিটা থামবে সেটাও না, যে বৃষ্টিটা থামলে জলটা আস্তে আস্তে নিচে চলে যাবে, মানে ডাউনে চলে যাবে, সেটাও কিন্তু হচ্ছে না। আরো কিন্তু কালো করে মেঘটা আসছে, বৃষ্টিও থামছে না। মানে খুবই খারাপ অবস্থা, কিছু খেতেও পাচ্ছি না, রান্নাও করতে পারছি না, সকাল থেকে একটা কিচ্ছু খাইনি। আর জলও কমছে না, বলতে গেলে জল আরো বাড়ছে। আর এদিকে পুরো আরো কালো করে কিন্তু মেঘটা আসছে। এই হচ্ছে আমাদের এখন অবস্থা, এক রাতের বৃষ্টিতে এরকম। কিন্তু অনেকটাই হাইটের জায়গা, কিন্তু তাও অত হাইটেতেও জল উঠে গেছে। ওইদিকে সব বাগান ফাগান কিন্তু সব ডুবে গেছে, অত গাছ লাগানো ছিল কত সুন্দর সুন্দর, সব কিন্তু ডুবে একাকার। আর এই জলটা কিন্তু বিষাক্ত জল, পুরো একদম আমাদের সামনে একটা পুল আছে, যেটা অনেকবার আমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, ওই জলটা আসছে সব, পায়খানা গু সব কিন্তু আস্তে আস্তে সব ভেতরে ঢুকে গেছে। পুরো একদম ঘরের ভেতরটা একটা বাজে একটা স্মেল বেরোচ্ছে, খুব বাজে কিন্তু গন্ধ বেরোচ্ছে, থাকাও যাচ্ছে না। রুম ফ্রেশনার দিয়ে রাখতে হচ্ছে। রুম ফ্রেশনার কি বলছে, বডি স্প্রে দিয়ে কিন্তু পুরো ঘরটাকে একটু ভালো করা হলো। একটা ঘরে স্যানিটাইজার ছিল, সেটাও জলে ডুবে কোথাও চলে গেল, লাইট ফাইট সব ডুবে চলে গেছে।
আমাদের সব ইলেকট্রনিক্স জিনিসগুলো থেকে সব কিন্তু ডুবে গেল। সব লাস্টে জলটা ঢোকার পরে লাস্টে সরাতে হলো, মানে ভুলে গেছিলাম যে এখানে ছিল, মানে দেখাই যাচ্ছিল না কিছু, এতটা পরিমাণে এখানে জল উঠে গেছে। এখানে সব হোম থিয়েটার সব কিছু থাকে, এখানে সব তারগুলো রাখলাম, কিন্তু কিছু করার নেই। লাস্টে জল ঢোকার পরে রাস্তা কিন্তু সরালাম, মানে কে জানে ওগুলো কাজ করবে কিনা। অনেক দামি দামি ইলেকট্রনিক্স জিনিসপত্র ছিল। আর এই হচ্ছে আমাদের বিছানার হাল, মানে খুবই খারাপ অবস্থা। এখানে চাল ফাল সব রয়েছে, যত জিনিসপত্র থাকে যেগুলো বাংকারে থাকে সেই সব জিনিসপত্রগুলো কিন্তু এখানে রাখতে হয়েছে। সব যত জিনিসপত্র থাকে ঘরের, প্লাস বই খাতা ফই খাতা সব কিন্তু জল ফল ঢুকে গেছে। এইদিকে কিন্তু বই খাতা থাকে, প্লাস ওখানেও আছে, ওই দিকের গুলো সব ডুবে গেছে, ওই দিকের গুলো আস্তে আস্তে ডুবছে। এবার আপনাদেরকে আমাদের ঘরের ভেতরটা দেখাই, ঘরের ভেতরটা কেমন কন্ডিশন। দেখতে পাচ্ছেন পুরো কিন্তু একদম জল ঢুকে গেছে, পুরো কোমর অবধি কিন্তু জল হয়ে গেছে। এখানে আমাদের সোফাটা ছিল, সোফাটাও কিন্তু এবার ডুবে যাবে। আর এখানে আমাদের ডিভানটাও আস্তে আস্তে কিন্তু ডুবে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পুরো এতটা কিন্তু জল হয়ে গেছে, আর সব কিন্তু এলোমেলো হয়ে গেছে। আর খেতেও পর্যন্ত পাচ্ছি না, মানে যদি খাবারটা করি খাওয়ার কোনো জায়গা নেই, আর কারেন্টও নেই। তো এখানে কিছু করাও যাচ্ছে না, খাওয়া যাচ্ছে না, আর কোনো জায়গায় দাঁড়ানো যাচ্ছে না। এখানে এখানে দেখ বোতলগুলো এখানে ভাসছে, সব ঠাকুরের সব জিনিস সব কিন্তু এখানে ভেসে গেছে। আর এদিকে কিন্তু রয়েছে ঠাকুর ঘরটা। আর ঠাকুর ঘরটা কী বলবো, দেখানোর মতো কিছু নেই, ফ্ল্যাশটা অন করে দেখাচ্ছি। সব কিন্তু ভেসে গেছে, ঠাকুরগুলোকে সব ওপরে রাখতে হয়েছে। তো এখানে কিন্তু এবার সব ভাসছে, এখানে সব ফুলগুলো সব ভেসে গেছে। আর ফ্রিজগুলো কী বলবো, ফ্রিজের ভেতরেও পর্যন্ত জল ঢুকে গেছে। এটা কিন্তু আমাদের বারান্দাটা, আমাদের ঘরের যে বারান্দাটা, এখানে সব বোতলগুলো ছিল, সব বোতলগুলো ভেসে গেছে। আর একটা জিনিস যে সব ঘরে কিন্তু আস্তে আস্তে এবার সাপ ঢুকছে, যেহেতু অনেক সব নর্দমার জল, সব ক্যানেলের জলগুলো যেহেতু আছে, সব সাপগুলো কিন্তু এবার ভেসে ভেসে আসছে। তো পায়ে কিন্তু কিছু লাগলেই কিন্তু তখন ভয়ও লাগছে, কারণ আতঙ্ক একটা ধরে গেছে। এই যে ক্যানগুলো লাগছে যখন, তখন কিন্তু ভয় লাগছে, মানে কিছু করাই যাচ্ছে না। না, আমার লাইফে আমি এত বছর ধরে বাড়িতে আছি, জীবনে কিন্তু প্রথমবার এরকম বন্যা হয়েছে। মানে প্রতিবার কি হতো যে আমাদের বাড়ির ওই দিক অবধি থাকতো, আমাদের বাড়ির পেছনটা অবধি থাকতো আমাদের লাইনে, কিন্তু এবারে অনেকটাই পরিমাণে হয়ে গেছে, এক্সট্রিম লেভেলে পুরো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরো আমার হাঁটু অবধি আর একটু হলে জল চলে আসবে। আর এদিকে সোফাটা পর্যন্ত ডুবে গেছে, সোফাটা এতটা কিন্তু হাইট, অনেকটা হাইট কিন্তু, তাও এটাও ডুবে গেছে। আর কিন্তু এবার কিন্তু আস্তে আস্তে ডিভানটাও ডুবছে, আস্তে আস্তে কিন্তু জল বাড়ছে। আর এখানে সব জিনিস এলোমেলো হয়ে গেছে, কিছু রাখার পর্যন্ত জায়গা নেই, এখানে সব কিন্তু ওপরে রাখতে হয়েছে। আর এদিকে কি বলবো, আর দেখানোর মতো কিন্তু কিছুই নেই, সব জায়গায় কিন্তু ডুবে গেছে, কোনো জায়গাতে ভালো করে দাঁড়ানো যাচ্ছে না। পোকা মাকড় বেশি, সাপ কিন্তু ঢুকছে, বিষধর সাপগুলো কিন্তু ঘরে ঢুকে যাচ্ছে। এটা কিন্তু আমাদের এখন কন্ডিশন। আর জলও বেরোচ্ছে না, জল বলতে গেলে আরও বাড়ছে, এতটা কিন্তু জল ছিল না। যখন প্রথম একটা ভিডিও শ্যুট করেছি, ওটা আপনাদেরকে এখন দেখিয়ে নিচ্ছি। তো প্রথম কিন্তু এইটুকু জল ছিল, তো এখান থেকে জলটা বাইরে বার করলে জলটা তাও কম ছিল। আর এখন কন্ডিশন দেখুন, প্রায় 2 ঘন্টা পর কন্ডিশন, আর কিছু খাইও নি সকাল থেকে। আর ওই দিন কিন্তু আমার এক্সামও ছিল, বন্যার কারণে আমি দুটো এক্সাম দিতে পারিনি। আপনাদেরকে আমাদের বাড়ির কেমন কন্ডিশন রয়েছে না রয়েছে, কোথায় কোথায় জল ঢুকেছে, কী কী নষ্ট হয়েছে, সে সব কিছু এই ব্লগে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। সো আপনারা ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো লক গেট খোলার পরও কিন্তু জল কমছে না, বলতে গেলে জল আরো বাড়ছে। যে জলটা ফোর্সে জলটা ডাউনে নেমে গেছে, সেটাও কিন্তু কোনো ইয়ে না। তার কারণ অনেক জায়গা থেকে কিন্তু জল ছেড়েছে, ঝাড়খণ্ড, মাইথন, সব জায়গা থেকে জল ছেড়েছে, তাই জন্য কিন্তু জল বাড়ছে, জল কমছে না, আরো কিন্তু জল বেড়ে যাচ্ছে। এবার কিন্তু খাটে একটা আমরা চিহ্ন দিয়ে রেখেছিলাম, সেই চিহ্নটাও দেখছি উঠে গেছে, চিহ্নর উপরে জল উঠে গেছে। বাইরেও যেতে পারছি না, তার কারণ বাইরে বৃষ্টি পড়ছে অনেকটা পরিমাণে, আর গাড়িও বার করতে পারছি না। মানে খাওয়া দাওয়া সব বন্ধ, খাওয়া দাওয়া, বই খাতা টই খাতা সব ভিজে গেছে, পুরো অন্ধকার ঘর, কারেন্টও নেই, কি করব কিছু বোঝা যাচ্ছে না। আর এবার কিন্তু সিলিন্ডারও ডুবে গেল, মানে চা করতে গেলাম, সিলিন্ডারও পুরো পড়ে গেল, মানে খুব রিস্কি, যখন তখন বাস টাস হয়ে গেলে খুবই বাজে অবস্থা। এখানে সিলিন্ডারও পড়ে গেল পুরো, থাকছে না।
সেই রেগুলেটর ইয়েটা বন্ধ করে দে, সুইচটা রেগুলেটরের ইয়েটা। কে বন্ধ করো? সর সর, আমি বন্ধ করছি, তুই ধরে দাঁড়া, ধরে ধরে। পুরো ভয় লাগছে, হাসছে রে। মানে খুবই খারাপ অবস্থা। এখানে চাটা করতে গেলাম আর সিলিন্ডার পড়ে গেল। ওই এখন ঠেসাও না। স্টেশনে যাবে না, যাবে না একটু। হ্যাঁ বন্ধ করছি, চল 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 চল। তাহলে ভয় কোনো কারণ নেই তো? না চল। তো ভাগ্যিস চাটা হয়ে গেল, তারপরে পড়লো না, চাটাও খেতে পেলাম। এবার মনে হচ্ছে সাঁতার কেটে যেতে হবে, নৌকো ফৌকো আনতে হবে। খুবই খারাপ অবস্থা, এরকম জীবনে প্রথমবার দেখলাম। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরে অবস্থাটা। তো দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু পুরো একদম উলট পালট হয়ে গেছে, জল ঢুকে গেছে। এখানটা কিন্তু জল থাকেই না, এখানটা বসে কিন্তু মুখ ধুই, আর পুরো একদম পুকুর হয়ে গেছে, এক হাঁটু পুরো জল হয়ে গেছে। আর এখানে দেখুন সব জিনিস কিন্তু এলোমেলো হয়ে গেছে। এখানে সব ডিমগুলো উপরে রাখতে হয়েছে, এক পেটি ডিম ছিল সব এখানে রয়েছে। আর এখানে কিন্তু বোতলগুলো সব ভাসছে। আর এদিকে রয়েছে ঠাকুর ঘরটা, ঠাকুর ঘরটা পরে দেখাচ্ছি। কোনো জায়গায় যাওয়াই যাচ্ছে না, খেতেও পর্যন্ত পাচ্ছি না যে কোথাও রেখে খাবো খাবারটা। আপনাদেরকে এতক্ষণ আমাদের বারান্দা আর ঠাকুর ঘরটা দেখালাম, সেবার আপনাদেরকে আরেকটা রুম দেখাই, যেটা আমাদের ভেতর ঘর। আর ভেতর ঘরটাও দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে জল ঢুকে গেছে। এবার কিন্তু ডিমান্ডটা অবধি পর্যন্ত জল উঠে গেছে, ডিমান্ডটা কিন্তু অনেকটাই হাই, এটাও জল উঠে গেছে। মানে ভাবতে পারছেন কতটা পরিমাণে এই বছর এই এক রাতের বৃষ্টিতেই এরকম অবস্থা হয়ে গেছে। মানে ভাবতে পারিনি যে এতটা পরিমাণে জল ঢুকবে, এরকম বন্যা হয়ে যাবে। এইটা ভেবেছিলাম যে আমাদের যে বাড়ির লাইনগুলো হয়, লাইনগুলোতে জল ঢুকে, কিন্তু ঘরে এরকমভাবে জল ঢুকবে সেটা কিন্তু ভাবতে পারিনি। সব বই খাতা এখানে সব ভিজে গেছে, সব ড্রয়ারে ফয়ারে সব জল ঢুকে গেছে, সব কিন্তু এবার কিন্তু খাটের ওপরে করতে হয়েছে। খাটের ওপরে করে কী হবে, খাটও কিন্তু আস্তে আস্তে ডুবে যাচ্ছে, সব কোনো জিনিস রাখার জায়গা নেই। প্লাস সকাল থেকে কিচ্ছু খায়নি, জল পর্যন্ত খায়নি, খাওয়ার পর্যন্ত জায়গা নেই, কারেন্ট নেই, প্লাস খাওয়ার কোনো জায়গা নেই, সব জায়গায় পুরো জল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের অবস্থা। ফ্রিজেও জল ঢুকে গেছে, ফ্রিজ খোলাও যাচ্ছে না, সব জিনিস নষ্ট হয়ে গেছে। সেদিন আমি ইনস্টাগ্রাম রিলসে ইউটিউবে ফ্লোটিং হাউস ফ্লোটিং রেস্টুরেন্ট দেখেছি, কিন্তু এখন নিজের ঘরটাই ফ্লোটিং হাউস হয়ে গেছে। মানে স্বপ্নটা বলতে গেলে সত্যি হয়ে গেছে, সব কিন্তু ভাসছে, সব কিন্তু ফ্লোটিং হয়ে গেছে। এতদিন ফ্লোটিং রেস্টুরেন্ট ফ্লোটিং হাউস টিভিতে দেখেছি, ইউটিউবে দেখেছি, রিলসে দেখেছি, এখন নিজের বাড়িটাই হয়ে গেছে। মানে বিশ্বাসই করা যাচ্ছে না যে এরকম সিন হয়েছে আমাদের বাড়িতে। আস্তে আস্তে কিন্তু পুরো জল বাড়ছে, মানে কমবে সেটা নয়, আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে জল। এই হচ্ছে অবস্থা, দেখবাই কিন্তু এরকম ভাবে আসছে, কত বয়স্ক মানুষ রয়েছে। এখন আপনাদেরকে আমাদের বাড়ির এদিকটা দেখাই, এদিকটা দেখুন। এদিকে তো অনেক বাড়ি আপনাদেরকে দেখিয়েছি, অনেক শর্টসও বানিয়েছি, আপনারা দেখেছেন যে কেমন থাকে যখন এমনি নর্মাল। আর এখন দেখুন কত টব কত গাছপালা থাকে, সব কিন্তু ভেসে গেছে। কোথায় টব কোথায় গাছপালা কিচ্ছু কিন্তু বোঝা যাচ্ছে না, খুবই খারাপ কন্ডিশন। আর এই দিকটাতে ভয়ে আসতে পারছি না, তার কারণ ওইখানটাতে একটা বিষধর সাপ রয়েছে, আর সাপটা এই দিকটা করে বেরোতে পারছে না, আটকে গেছে। তাই জন্য কিন্তু সাপটা এই এরিয়াটাই রয়েছে, তাই জন্য কিন্তু আমরা ভয়ে আবার এই দিকটাতে আসতেও পারছি না। দেখুন কোথায় কি গাছপালা কিচ্ছু দেখা যাচ্ছে না, কতটা জল দেখুন। যখন এমনি একটা শর্টসও বানিয়েছিলাম দেখেছিলাম কেমন জায়গাটা থাকে এরিয়াটা, আর এখন দেখুন এখানটা পুরো আমাদের গাছপালায় ভর্তি থাকে, আর সব কিন্তু ভেসে গেছে। খুবই কিন্তু খারাপ কন্ডিশন কিন্তু রয়েছে, এতটা ভাবতে পারিনি। আর খাট অব্দি কিন্তু জল চলে আসছে। এতদিন যে পেছনের যে বাড়িগুলো রয়েছে আমাদের থেকেও কিন্তু আরো খারাপ কন্ডিশন, ওদের কিন্তু খাট ফাট অলরেডি কিন্তু সকাল থেকেই ডুবে গেছে, তার কারণ ওই দিকটা আরেকটু নিচু এরিয়া, যেহেতু নিচু জায়গা তাই জন্য কিন্তু আগের থেকেই সব ডুবে গেছে। আর আমাদের কিন্তু সোফাটা দেখুন, সোফাটায় জল চলে এসছে, ডিভানও অর্ধেক ডুবে গেছে। আর এখানে সব কিছু তার ছিল, অনেক ইলেকট্রনিক্স জিনিস ছিল, সব কিন্তু ডুবে গেছে, মানে কিছু কিন্তু বেঁচে নেই, বাকি কিন্তু কিছু রইলো না, সব ডুবে গেছে। আর এখান থেকে গাড়িটাও বের করতে পারছি না, বের করলে গাড়িটাও অর্ধেক ডুবে যাবে।
তাই জন্য কিছু খাবারও আনতে পারছি না। আর গাড়ি যদি ইঞ্জিনে একটু জল ঢুকে যায় গাড়িও স্টার্ট হবে না। তো বেকার বার করেও লাভ নেই। তো দেখা যাক এবার গাড়িটা কীভাবে বার করি। গাড়িটা বের করার চেষ্টা করছি। আর এদিকে বৃষ্টি আরও জোরে চলে এলো, কোনো খাবারও আনতে হবে সেটাও করতে পারছি না। আর এখানে কিন্তু দেখতে দেখতে একটা ফ্রিজ পড়েও গেল, নিজে থেকেই কিন্তু একদম পুরো পড়ে গেল। আর ফ্রিজের উপরে যত জিনিসপত্র ছিল, কেন ফটো ছিল, সব কিন্তু ভেসে গেল। মানে এত বড় ফ্রিজটা পড়ে গেল, ওর ওপরেও কিন্তু পুরো জল চলে এসেছিলো। মানে নিচে আর কোনো কিছু সাপোর্টই করতে পারলো না, এতটাই পরিমাণে জল চলে এসেছিলো। আর ফ্রিজও কিন্তু পড়ে গেল। তো দেখা যাক, ঘরে কেউ নেই, শুধু একা। আর দেখতে পাচ্ছেন কেমন অবস্থা, এই ফ্রিজটা এবার পড়ে যাবে। তো দেখা যাক কী করতে পারি। মানে খুবই খারাপ অবস্থা। যত টাইম যাচ্ছে তত কিন্তু জলও বাড়ছে। আর কোনো খাবারও আনতে পারছি না। গাড়িটা বের করতে গেলাম, গাড়ির ইঞ্জিনের ভেতরে জল ঢুকে গেল, যেটার ভয়টা পাচ্ছিলাম। মানে খুবই খারাপ সিচুয়েশন। 2000 years later. ব্যাস কিছুক্ষণ আগে তো আপনারা দেখেছিলেন, আর এখনকার সিচুয়েশনটা দেখুন, পুরো কিন্তু আরও জল বেড়ে গেছে। আগে তাও কিছু দেখা যাচ্ছিলো, এখন তো কিছু দেখাও যাচ্ছে না। মানে বলতে গেলে খাটটা কিন্তু এবার ডুববে, সব কিছু এগুলো ডুবে গেছে, এগুলো সব দেখা যাচ্ছিলো, কিন্তু এখন কিচ্ছু আর দেখা যাচ্ছে না। এই দিকটা দেখুন, আরেকটু হলে কিন্তু এবার টিভিটাও এবার ডুবে যাবে। টিভির কাছেও কিন্তু এবার আস্তে আস্তে জল আসছে। এবার কিন্তু মনে হচ্ছে টিভিটাও ডুবে যাবে, তার সাথে খাটটাও। তো কোনো রকমে কিন্তু খাবারটা আনলাম, তো জলদি করে খেয়ে নিই, কারণ কি যদি খাটটা ডুবে যায় আর কোনো জায়গায় খাবার কোনো জায়গা নেই। এগুলো কিন্তু সব ডুবে গেছে পুরো, এবার হাঁটু জল হয়ে গেছে। আর বাইরে তো পুরো কোমরের ওপর অবধি জল। যারা একটু শর্ট হাইট তারা তো যেতেই পারছে না সাঁতার না কেটে, এতটাই খারাপ অবস্থা। এরকম কিন্তু ভাবতেই পারিনি। এগুলো তো সব বই খাতা কিন্তু সব ভিজে গেছে। আর এখানে আলমারি, হাফ আলমারি ভরে গেছে। আর এদিকটা আপনাদেরকে এখনকার সিচুয়েশানটা দেখিনি, মানে 2 ঘন্টা পর, মানে জল কমছেই না, দিনে দিনে জলটা বেড়ে যাচ্ছে যত সময় যাচ্ছে। এগুলো তো সব ভেসেই গেছে, ফ্রিজ ভেসে গেছে। এখানটা একটু ভারী জিনিস দিলাম বলে একটা বইয়ের বস্তা দিলাম, বই ফই ঢুকিয়ে, তাই জন্য এটা দাঁড়িয়ে রয়েছে, নাহলে এটা পুরো ভেসে গেছে, ভেসে যাচ্ছিলো। এখানে ঠাকুর ঘর তো কিছু বলারই নেই, সব ভেসে গেছে। এগুলো আপনারা তো আমার বাড়ির ব্লগ দেখেছেন, যখন নর্মালভাবে ছিল, একবার সরস্বতী পুজোতেও দেখিয়েছিলাম এই জায়গাটা। আর এখনকার সিচুয়েশনটা দেখুন, মানে পুরো চেনাই যাচ্ছে না। এগুলো সব গেছে। ফ্রিজ এখানে ভাসছে, এত বড় ফ্রিজটা পড়ে গেছে, মানে ভাবতে পারছেন কতটা পরিমাণে জলের ফোর্স রয়েছে। আর এখানে উইকেট ভাসছে খেলার, আর এখানে চিরুনি ভাসছে। এখানে টেবিল, জামা কাপড়ের টেবিল, জামা কাপড় রাখে, কিছু বোঝাই যাচ্ছে না। তো এখানটা দেখিয়েছিলাম আপনাদেরকে, এই পাল্লাটা নিচেটা খোলা ছিল, সেগুলো আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এখানে তো কিছু বলারই নেই, কোমর জল, সব হয়ে গেছে কেস। এই মা, কিছু আওয়াজ হচ্ছে, কি বলবো, সব কিন্তু ভেসে ভেসে পড়ে যাচ্ছে। কে জানে আলমারিটা কখন না পড়ে যায়। সব জিনিসপত্র এখানে রয়েছে এলোমেলো, সব কিছু ভেসে। এখানেও অর্ধেক খাতা বই সব ডুবে গেছে, এটা বাকি আছে, যেন না ডোবে এতটা, নাহলে হয়ে যাবে পুরো। পুরো কিন্তু সাঁতার কেটে সব যাওয়া আসা করতে হবে। মানে এতটা পরিমাণে যে এবছর হয়েছে ভাবতে পারিনি। মানে প্রতিবার হয় কিন্তু এতটা হয় না, সেই বাড়ির সামনে অবধি শুধু জলটা আসে, কিন্তু এবারে পুরো একদম এক্সট্রা লেভেল হয়ে গেছে, পুরো আলাদা লেভেলেরই কিন্তু এবছর জল ঢুকে গেছে, সব কিছু ভেসে গেছে। মানে ভাবতেই পারিনি, এটা কিছু বলারই নেই। এদিকটা একটু ডাউন আছে ঘরের, তো এদিকটাতে পুরো কোমর অবধি চলে আসছে, বেশি যাওয়া যাচ্ছে না। আর বেশি কিন্তু সাপ খাপ ঘুরে বেড়াচ্ছে, ঘরের ভেতরেও সাপ ঢুকে যাচ্ছে, কিন্তু কিছু করতেই পারছি না, ওগুলো নিয়েই থাকতে হচ্ছে। কোথায় কি সাপ আছে কিছু বোঝা যাচ্ছে না। কিছু যেখানে সেখানে কিন্তু সাপ ঘোরাফেরা করছে, সেটা স্বাভাবিক, তার কারণ সব যত নোংরা জল, যত ক্যানেলের জল, সব কিন্তু এখানে এসছে। আর বাজে, কিন্তু খুব বাজে একটা স্মেলও বেরোচ্ছে। আমরা এখন কোনো রকমে এখানটায় খাওয়া দাওয়া সারলাম, এখানে জল আর এখানে খাচ্ছি। মানে কেমন দেখেও হাসি লাগছে। আর একটু বলে কিন্তু বেডটার উপরে জল উঠে যাবে, এখানে সব চটি পটি ভাসছে। আর ওখানে এই জলের নোংরা জলেই হাত ধুতে হলো, তার কারণ কোথাও জল নেই, সব জল নোংরা জল এক হয়ে গেছে। গঙ্গা জল, খাওয়ার জল, সব নোংরা জল, সব এক, সব এখানে ভেসে গেছে। এবার কিন্তু মোবাইল রাখারও জায়গা পাচ্ছি না, মোবাইলগুলো আমাদেরকে হাতে রাখতে হচ্ছে, তার কারণ ওই টেবিলটা রেখেছিলাম, এবার টেবিলটার উপরে জল উঠে যাচ্ছে। আর এদিকে খাটে তো
উঠেই যাবে। এইসব জিনিসগুলো তো আমাদেরকে যখন প্রথম প্রথম দেখেছিলাম তখন তাও কিছু দেখা যাচ্ছিল, এখন কিন্তু তাও কিছু দেখা যাচ্ছে না। ঘরে সাপ পোকা মাকড় সব রয়েছে, ওখানে ফেস ওয়াশ বাল্ব সব কিছু কিন্তু আস্তে আস্তে ভেসে যাচ্ছে। এখানে টেবিল, কিছু আর বলার নেই। এখানে ফ্রিজ তো দেখিয়েছিলাম, ওইটা তাও একটু কিছু ছিল, ওটাও ভেসে যাচ্ছে। তো আর কিছু বলার নেই। সোফা কোথায়, সোফা কিছু দেখা যাচ্ছে না। গ্যাস সিলিন্ডার ভাসছিল, মানে কে জানে কি না কি রয়েছে কিছু বোঝা যাচ্ছে না। তাও এই অর্ধেক বিছানার এখানে ফুল হয়ে গেছে। এখানে একটা চৌকির মতো রেখেছি, এখানে সিলিন্ডার পুরো ভাসছে। এখানে গাড়ি কিছু বলার নেই, গাড়ি বের করা যাবে না, বের করলে সাইলেন্সার ভাবে জল ঢুকে যাবে। এখানে ভাত থালা বাটি সব ভাসছে, সাইকেল অর্ধেক ডুবে গেছে। এখানে চানাচুর রয়েছে, যেগুলো খাওয়ার জায়গা থেকে সব ভাসছে, রুটির বেলনা। আর এই টেবিলটা যদি ডুবে যায় তার আর কিছু করার নেই, সব কিছু ডুবে যাবে। কারণ কি এখানেই মোবাইলটা শেষ রাখার জায়গা, নাহলে মোবাইলও ভাসবে। এখানে কি একটা রয়েছে, থালা থালা